আজকে আমরা করবো হচ্ছে অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 4.1.1 গ্রুপ 2 করব। আমরা এর আগে একটা গ্রুপ 1 করছিলাম, সেখানে দুটো অঙ্ক করছিলাম। আজকে এই ভিডিওতে আমরা গ্রুপ 2 তে দুটো অঙ্ক করবো, একটা হচ্ছে 4 এবং 7। হ্যাঁ, 4 আর 7 প্রায় একই রকম হবে, মানে একই রকম না, মানে একই ক্যাটাগরির বা টাইপের হবে। এই জন্য আমরা এই দুটোকে এক গ্রুপ করেছি। ওকে, তাহলে এখন আমরা এই অঙ্ক চলে যাই। আর অবশ্যই আগেরটা না আগেরটা দেখে, আগের যে গ্রুপ 1 যে ভিডিওটা ওটা দেখলে এটা কিছুটা হলে সুবিধা হবে। মানে সবসময় আমি সিরিয়ালি বানাই, সিরিয়াল দেখলে বেশি সুবিধা হবে, মাথা চাপ কম লাগবে, সহজে বোঝা যাবে। দেখা যায় এমন কিছু কিছু বিষয় আছে যেটা হয়তো আগের ভিডিওতে বোঝানো হয়েছে, হয়তো এখানে একটু স্কিপ করা হতে পারে। তবে এভাবে দেখলে কি মানে অঙ্কগুলো সহজ লাগবে, বুঝতেও ইজি লাগবে। আচ্ছা, তাহলে 4 নাম্বার শুরু করি। 4 নাম্বার চলে আসলাম। 4 নাম্বারে এখন এখানে গিভেন মানে দেওয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে এই মানটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা ফার্স্টে আমরা গিভেন দেওয়া শুরু করি। গিভেন গিভেন 4 নাম্বার দিয়ে দিই। গিভেন কি আছে 4 নাম্বার ভালোভাবে দিই। 4 গিভেন হচ্ছে a ইকুয়াল 4, b ইকুয়াল 6 এবং c ইকুয়াল হচ্ছে 3 হলে এটা মান বাই করতে বলছে। সুতরাং মান বাই করতে পারে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16 a বি স্কোয়ার সি প্লাস 16 বি স্কোয়ার সি স্কোয়ার। এই অঙ্কটা করবো। অঙ্কটা করার আগে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এরকম, আর কি জানি আমরা এরকম জানি না যে a প্লাস বি হোল স্কোয়ার শুধু কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। আবার a মাইনাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2ab, এমন না তো ঠিক করতেছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখন আমরা একটা কি জানি যে এইটার সমান যদি এইটা লেখা যায়, তাহলে এইটার সমান কোনটা লেখা যাবে, এটা, তাই না। আবার a মাইনাস বি হোল স্কোয়ার সমান যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়, তাহলে এটা সমান এটা লেখা যাবে, তাই তো। তাই হয়, তাহলে একটু আমরা এবার চিন্তা করি তো এইটা থেকে এটা কেমনে বানান যায় এটাকে। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি। দেখো, এটা হচ্ছে আমার প্রথম পদ, মানে এই যেটা সেটা তো এটা নাকি, আর এই লাস্টে যেটা সেটা হচ্ছে আমার এই দ্বিতীয় পদটা, রাইট। দ্বিতীয় পদটা এই টুর সাথে কি হয়, এই প্রথম পদটা এবং দ্বিতীয় পদটা টুর সাথে গুণাকার থাকে, একটা টুল থাকতে হয়, মানে মাইনাসের আগে যে বা প্লাসের আগে যেটা থাকে। তাহলে আমি এবার একটু উল্টা করি, দেখো তো মিলাইতে পারো কিনা। এটা হচ্ছে আগে শুধু লেখাই থাকুক, হ্যাঁ, ওটা আমার মাথা থেকে বের করে দেবো, কিন্তু নিজেরা করবো, ঠিক আছে। যেমন ধরো এইভাবে আছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, যদি এইভাবে থাকে, দেখো তো আমরা কীভাবে আমরা এদিকে আসতে পারি কিনা। প্রথম হচ্ছে এই মাইনাসের এই প্রথমে স্কোয়ারটা কার উপরে, এটার উপরে, আর এখানে স্কোয়ারটার উপরে, তাহলে বুঝতে হবে এটাই আমার প্রথম পদ, যার উপরে স্কোয়ার আছে কার উপরে, এক্সের উপর না, এটা আমার প্রথম পদ, আর এখানে স্কোয়ার আছে ওয়ার উপরে, এটা আমার দ্বিতীয় পদ। তাহলে এইটা আর এটা দ্বিতীয় পদ পাইলাম, প্রথম পদ আর দ্বিতীয় পদ পাইলাম। তাহলে সেই প্রথম পদ আর এই টুর আগে কি মাইনাস হলে মাইনাস, আর টুর আগে প্লাস থাকলে এখানে হলো প্লাস। তাহলে যেহেতু মাইনাস আছে টুর আগে, তাহলে আবার এখানে কি হবে, এই মাইনাস হবে। তাহলে প্রথম পদটা দিলাম, তারপর হচ্ছে সূত্রের মাইনাস কেন দিলাম, কারণ টুর আগে মাইনাস, এই কারণে। আর এই দ্বিতীয় পদটা দিতে হবে, এই দিলাম দ্বিতীয় পদ, তারপর কি হবে হোল স্কোয়ার, এই তো। আবার বুঝবো কেমনি যে আসলে এটাই প্রথম পদ। দেখো এই স্কোয়ার আলা যেটা, আমি স্কোয়ার বাদ দিলে যা থাকে সে কিন্তু টুর সাথে গুণ আছে, আবার এখানে স্কোয়ার বাদ দিলে যা থাকে সে কিন্তু আবার এখানেও গুণ আছে। মানে এই প্রথম পদটা টুর সাথে গুণ থাকবে, আবার এই দ্বিতীয় পদটাও এই টুর মানে এখানে গুণ থাকবে। তাহলে আমরা ধরতে পারবো। এরকম আমরা আরো কিছু প্র্যাকটিস করি, তাহলে আরো মাথা ক্লিয়ার হবে। যেমন পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তাহলে আমাদের কি হবে, আমাদের হবে হচ্ছে এই পি এখানে আছে, আবার টুর সাথে আছে, আবার কিউ লাস্ট স্কোয়ার আলা আছে, এবং টুর সাথে স্কোয়ার ছাড়া আলা গুণাকারে আছে। তার মানে এই পি হচ্ছে আমার প্রথম পদ, আর কিউ হচ্ছে আমার দ্বিতীয় পদ। টুর আগে যদি মাইনাস, তাহলে মাইনাস, তারপরে হোল। বুঝা গেছে। তার মানে আমাদের এটা জিনিস বুঝতে হবে যে এখানে যেটা হবে সেটা কিন্তু এখানেও একই রকম থাকবে, আবার এখানে যেটা আছে সেটা আবার এখানেও থাকবে। যেমন একটা উদাহরণ দিই, এবার দেখবে একটু গন্ডগোল লাগবে। সেটা হচ্ছে ধরো এখানে আছে এম স্কোয়ার মাইনাস 2mp প্লাস এন স্কোয়ার। এখন বলতো এটা কি হবে, এখন বলতে পারো যে এটা প্রথম পদ আর এটা দ্বিতীয় পদ, কি হবে এম মাইনাস এন তারপর হোল স্কোয়ার, এরকম হবে না, হবে না। কেন হবে না, কারণ খেয়াল করতে হবে, সূত্র হয় না এটা। কারণ এটা যদি প্রথম পদ হয় তাহলে টুর পরে এটা গুণাকার থাকবে, আছে। এই স্কোয়ারটা বাদ দিলে এটা যদি দ্বিতীয় পদ হয়, তাহলে এটা এখানে গুণাকার থাকবে, এখানে আছে। তার মানে এটা কিন্তু সূত্র পড়বে না, এটা হয় না। অর্থাৎ আমাকে প্রথম পদ দ্বিতীয় পদ মিল থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার একটা কাজ করি, এখানে মাইনাস, এখানে কিছু স্কোয়ার, আচ্ছা এখানে
মানে এটাকে পুরোটাকে আমি হোল আকার দিতে চাইতেছি, হোল স্কোয়ার, কিন্তু স্কোয়ার ভিন্ন ভিন্ন আমি একবার দিতে চাইতেছি। আমি যদি 2 তারপর a b হোল স্কোয়ার দিই, কোনো সমস্যা আছে না? কারণ এই স্কোয়ারটা 2 এর উপর কত হয় 4, স্কোয়ারটা এর উপর দিলে হবে a স্কোয়ার, b এর উপর দিলে হবে b স্কোয়ার। দেখো তো আগের এটি হয় কিনা? হয়। এটা হোল আকার দিলাম মানে সমগ্রটার উপরে, পুরোটার উপরে। লাস্টে 16, এটারও কি করা যায়? কত উপরে স্কোয়ার দিলে 16 হয় বলো তো? 4 এর উপরে দিলাম 4, তারপর কত উপরে স্কোয়ার দিলে b স্কোয়ার হয়, b এর উপরে স্কোয়ার দিলে b স্কোয়ার হয়, তাহলে b। কত উপরে স্কোয়ার দিলে c স্কোয়ার হয়, c হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ারটা 4 এর উপর দিলে হবে 16, b এর উপর দিলে b স্কোয়ার, c এর উপর দিলে c স্কোয়ার। এটা হয়? হয়। তার মানে এটা যে কথা, এটা এই হোল 4bc হোল স্কোয়ার একই কথা। ঠিক আছে, হলো? এবার একটা চিন্তা করো তো, আচ্ছা এই ফার্স্টে একটার উপর স্কোয়ার আছে, এই লাস্টে একটা উপর স্কোয়ার আছে, তাহলে এটি তো আমার প্রথম পদ আর এটি তো দ্বিতীয় পদ ধরতে পারি না? মানে ধরা যায় আর কি। তাহলে আমি সেটা যদি হয়, তাহলে এইখানে মাইনাস আছে, দিলাম মাইনাস। আবার মনে আছে এখানে কিন্তু কি আকার থাকবে? এখানে 2 আকার থাকবে, তারপর প্রথম পদ থাকবে আর হলো দ্বিতীয় পদ থাকবে। তাহলে এইটা যদি প্রথম পদ হয় সেটা এখানে গুণ হবে, আর এটা যদি আমার দ্বিতীয় পদ 4c এখানে, সেটা এখানে হবে, রাইট? আচ্ছা, তাই হয় তাহলে আমাদের সূত্রে 2 দিলাম, 2 আনলাম। এইটুকু যদি প্রথম পদ হয় তাহলে আমি এটাকে দিলাম হচ্ছে 2ab প্রথম পদ। আবার এই 4bc যদি দ্বিতীয় পদ হয় তাহলে সেটা আবার এখানে গুণাকার থাকবে 4bc। তাহলে এটা কিন্তু একটা সূত্র পড়ছে, শুধু সূত্র ফালাইলে হবে না, আবার দেখতে হবে আগেরটার সাথে এটা মিলও আছে কিনা, কোনো রকম ভাবে অসামঞ্জস্যতা তৈরি হয়েছে কিনা, মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখো কোনো মানের পরিবর্তন হয়নি, এটাকে ভাঙলে হবে এইটা, আর 4bc হোল স্কয়ার ভাঙলে এইটা। এখানে আমাদের মিলাতে হবে। আচ্ছা এই যে সূত্র ফেলানোর জন্য 2 তারপরে এইভাবে স্টাইল লিখলাম, এই পুরাটা মিললে কি -16ab স্কয়ার c হয়? হিসাব করে দেখি তো। 2 দুগুণে 4, 4 4 16 হয়। এইখানে মিলে আছে একটা a, এখানে b, এখানে b মিলে হবে b স্কয়ার আর হলো c। দেখো তো 16ab স্কয়ার c আছে? হ্যাঁ মিলছে। তার মানে এটা শুধু পড়ছে। তাহলে শুধু মান ঠিক আছে, তাহলে মানও ঠিক আছে। আবার এটা a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, সেটা শুধু পড়ে। তাহলে হোল স্কয়ার নিতে হবে। হোল কেমনে? প্রথম পদ যেটা সেইটা মাইনাস, যদি সূত্রের মাইনাস ছিল মাইনাস, যেখানে প্লাস থাকতো তাহলে এখানে প্লাস হতো, তবে এখানেও প্লাস হতো আবার। আচ্ছা তাহলে এই হচ্ছে আমার প্রথম পদ, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কোনটা? 4bc দ্বিতীয় পদ, তার উপর হবে হোল স্কয়ার। এই তো, মানে এখান থেকে এটা আসা যায়, তাই না? মানে a স্কয়ার -2b প্লাস, যদি এটা যদি থাকে এখান থেকে তোমরা কি লিখতে পারি? a - b হোল স্কয়ার লিখতে পারি নাকি? ওইভাবেই লিখছি। আচ্ছা এরপরে আমরা কি করবো? এখন এখন তার কিছু করা যায় না, এখন এখানে যোগ বিয়োগ হয় না, তাহলে এখন মান বসাবো। ওই যে উপরে তাকায় দেখো, উপরে মান কি আছে? a2 এর 2, হ্যাঁ 2 এর সাথে a গুণ, 2 এর সাথে a গুণ হবে, b গুণ হবে। এখন এর মান কত? এর মান, এই যে এর মান হচ্ছে 4, এই দিলাম 4, আবার গুণ আছে b, b এর মান কত? b এর মান আছে 6, দিলাম 6, এই মাইনাসের মাইনাস, তারপর এখানে 4 এর 4, b এর যে মানটা, b এর মান 6, কিন্তু সেটা তো এইভাবে সিসিলিশ হয়ে যাবে, এই জন্য গুণাকার দিতে হবে 6। তারপর সির মান কত? সির মান 3, দিয়ে এইভাবে 3 দেই তাহলে 63 হয়ে যাবে। তাহলে এই বির সাথে সি গুণ না, গুণ 3, ঠিক আছে? এবং পুরোটার উপর কি আছে? একটা হলো এখানে কি 4 6 24, 24 24 24 দিন 48 না, এই দিলাম আমার 48 মাইনাস এখানে কত? এখানে 3 6 18, 18 সাথে 4 গুণ করো, 18 36, 36 সাথে যদি 72, তাহলে এখানে হবে আমার 72, ঠিক আছে? তারপর হোল স্কয়ার। এখন এই দুটো বিয়োগ করো, বিয়োগ করলে অবশ্যই এটার আগে প্লাস চিহ্ন, তাহলে একটা প্লাস একটা মানে যেরকম ছিল বিয়োগ করতে হবে। তাহলে 72 থেকে 48 বাদ দাও, 72 থেকে 48 যদি বাদ দিই তাহলে কত হয়? তাহলে 8 আছে 12 4 হাত থাকে 1, 1 আছে 5, 5 আছে 5 আছে 7 হবে কত হইলে? 5 আছে 7 হবে 2 হইলে। এবং বড় কত? বড় হলে 72, বড়টার চিহ্ন যেটা বড় সেটা চিহ্ন হবে মাইনাস, তারপরে হোল স্কয়ার। এটা ঠিক হইলো? মনে তো হয় ঠিক হইলো। আচ্ছা তাহলে আমি একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখি, তোমরা একটু হিসাব করে দেখো ক্যালকুলেটর কত হয়, এটা বড়। ওকে, আমাদের মনে হয় এটা এখন হয়ে গেছে, মানে আমরা পাইছি এটা কত হচ্ছে। মানে এই যে -24-এর উপর যদি আমরা এখন মানে এই 24-এর বর্গ করি, হ্যাঁ তাহলে 2400 বর্গ করা মানে কি? 2400 বর্গ করা মানে হচ্ছে 24 গুণ 24, 24 গুণ 24 গুণ করো, ক্যালকুলেটর কত হয়? 576 নাকি? 576, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? আরেকটা জিনিস ভাবতে পারো, এই মাইনাস কোথায় গেল? এই যে বলছিলাম এর আগের ভিডিওগুলোতে যে মাইনাস চিহ্নের রূপে মানে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এই জন্য বলছি ভিডিওগুলো সিরিয়ালি দেখবা, দেখা যাবে কোনো কোনো কথা আগের ভিডিওতে থাকবে, সেটা তো পরের ভিডিওতে বলা হবে না। অর্থাৎ মাইনাসের উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়,
আর যে মাইনাসের উপর পাওয়ার বিযোগ থাকতো তাহলে মাইনাসটা থেকে যেত। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে চলে যাই। এটা 4 নাম্বার গেল। 4-এর পরে কত আছে আমাদের? 7 নাম্বার। এটা সেম, মানে ওইভাবে আমরা করবো। তাহলে ওইভাবে করার আগে আমরা এক কাজ করি, এখানে গিভেনটা আগে লিখবো নাকি? ঠিক আছে, দেখি আমাদের অঙ্কটা কি। অঙ্কটা হচ্ছে মানে 16, তারপর হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তারপর হোল স্কোয়ার প্লাস 56 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, তারপরে হচ্ছে আরও আছে প্লাস কত, প্লাস এখান থেকে লিখি না, প্লাস 49 না, 49 3 এম স্কোয়ার এন স্কোয়ার, আমি তার উপরটা হোল স্কোয়ার। ওকে, সমান। আমি এবার একটু এবার যেটা করবো আমরা এখানে আছে এইভাবে। আচ্ছা, কাজ করি আমরা এটাকে আমরা ধরি বা মনে করি। হ্যাঁ, মনে করি কি মনে করি, এই যে এটার উপর স্কোয়ার আছে না, স্কোয়ার আলা, আর এখানে আছে এইটার উপর হোল স্কোয়ার আছে না, এটাকে আমরা ধরবো। ঠিক আছে, তাহলে এখানে কত আছে, ধরি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এই স্কোয়ারটুকু বাদে কিন্তু স্কোয়ার সহ ধরবো না, স্কোয়ার ছাড়া ধরবো। স্কোয়ার ছাড়া যতটুকু আছে ততটুকু, এটার মান দিলাম আছে ধরো এক্স, মানে যা আছে তার বাইরে ধরবো। ঠিক আছে, মানে যে সকল অক্ষর আছে এই সকল অক্ষর যে কোনো অক্ষর দিলেই হবে। আর একটা আছে কোনটা, এইটুকু যেটার উপর স্কোয়ার আছে, মানে হোল স্কোয়ার আছে। এই স্কোয়ারটুকু বাদে বাদে কত আছে, 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, এটার সমান দিলাম ওয়াই। ঠিক আছে, আচ্ছা। আর গিভেন কি আছে, গিভেন মানে দেওয়া আছে কি, দেওয়া আছে এম সমান, এটা আমরা সাইড নোট লাস্টে বসাইতে পারি, আবার আগেও লিখতে পারি। আচ্ছা, সাইড নোটে আমরা লিখে দিই নাকি। তাহলে এখন সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে দেখো, এটা ছিল না, মানে 16, তারপর কত, এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তারপর হোল স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটার পরিবর্তে দিবে এক্স, তার উপর একটা স্কোয়ার দিবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা দিই। তাহলে 16 দিলাম, তারপরে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার জায়গায় এইটুকুর জায়গায় কি দিব আমরা, দিব হলো এক্স, আর তারপর আছে স্কোয়ার দিলাম হচ্ছে স্কোয়ার, এই প্লাসের প্লাস, তারপরে এই 56 তারপর এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর সময় কত ধরছি, মানে যেখানে যেখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে সেখানে সেখানে আমি কি ধরবো, এক্স বসাই দিব। ঠিক আছে, তাহলে এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার জায়গায় পরে কত বসাবো, এক্স। আবার এই যে 3 এম স্কোয়ার প্লাস 2 এন স্কোয়ার, হ্যাঁ এটার সময় কত ধরছিলাম, 3 এম স্কোয়ার প্লাস 2 এন স্কোয়ার সমান ওয়াই ধরছিলাম। ও বলতে পারো যে এইটুকু সমস্যা ধরছেন না, ধরবা তুমি বোঝার জন্য ধরবো, কিন্তু যেখানে যেখানে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার থাকবে সেখানে সেখানে আমি ওয়াই দিব। ওকে, তাহলে এই যে 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার জায়গায় দিলাম কত, দিব হচ্ছে ওয়াই দিলাম, এই প্লাসের প্লাস 49-এর 49, তারপর 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার এর পরিবর্তে কত দিব, দিব হচ্ছে ওয়াই, তার উপর আছে একটা স্কোয়ার, এই দিলাম স্কোয়ার। বুঝে আসে? এবার দেখো এটাকে আমরা কি করতে পারি বলতো, এটাকে আমরা কি বলে, মানে কিভাবে ছোট করতে পারি বা সহজ করতে পারি। এই কতর উপর স্কোয়ার দিলে মানে 16 হয়, তাহলে 4-এর উপর স্কোয়ার দিলে, তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে, মানে 4x তারপর হোল স্কোয়ার দিতে পারি, প্লাস আবার কত উপর স্কোয়ার দিয়ে 49 হয় 7-এর উপরে, তাহলে এটাকে 7y হোল স্কোয়ার লিখতে পারি, পারি। এটাকে ভাঙলো হয় 49y স্কোয়ার, এটাকে ভাঙলো হয় 16x স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের একটু সূত্র 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 লাগে না, যে প্রথমটার উপর স্কোয়ার লাস্টটার উপর স্কোয়ার, মাঝখানে কি আনতে হয়, মাঝখানে 2 থাকে, তারপর এই প্রথমটা যেটা অর্থাৎ 4x সেটা হবে, আর এটা যদি দ্বিতীয় পদ মানে স্কোয়ার হয় তাহলে এখানেও দ্বিতীয় পদ গুণাকার হয়, অর্থাৎ 7y। এবং এখানে তুমি ক্যালকুলেশন করে দেখো এটাই হয় কেমনে, কারণ 7 দুগুণে 14, না সরি 4 7 28, 28 দুগুণে কত 56, আর 87 এক্স এবং ওয়াই, মানে এটা ভাঙলে 56 এক্স ওয়াই হয়। তার মোটামুটি এইটার পরিবর্তন মানে ভাঙলে হয় এইটা, আর এইটা ভাঙলে হয় এইটা, এটা ভাঙলে হয় এটা, মানে একই মানের কোনো পরিবর্তন হয় না, সব মান ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমার একটা, এটা কি হলো না, বেশি হয়ে গেছে। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে। এখন কি হবে, এখন এটা এই স্কোয়ার মানে প্রথম পদ স্কোয়ার প্লাস 2 প্রথম পদ, দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার,
তাহলে এটার পরে কি মানে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে প্রথম পদ কত 4x প্লাস দ্বিতীয় পদ কত 7y, এই যে প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ তারপর কি হোল স্কয়ার। ঠিক আছে, এটা থেকে সূত্র আসলো। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অঙ্কে তো এই এক্স ওয়াই তো ছিল না, এক্স ওয়াই তো কারো না কারো পরিবর্তে বসছিল। কার পরিবর্তে? এক্স বসছিল এম স্কয়ার প্লাস এন স্কয়ারের পরিবর্তে। এখন আমি কি করব, ওই এক্স কে উঠাই দিব। এক্স কে উঠাইলে এক্স এর পরিবর্তে দিব কি এম স্কয়ার প্লাস এন স্কয়ার। কিন্তু এক্স এর সাথে তো 4 গুণ ছিল। এক্স এর মানে এক্স মানে যতটুকু ততটুকুর সাথে 4 গুণ হবে। তাহলে এখানে যেহেতু দুইটা পদ ব্র্যাকেট আটকাই দিতে হবে। তাহলে এই পুরাটার সাথে এখন কি এক্স, এই পুরাটা তো এক্স নাকি, তো তার সাথে 4 গুণ। সেম 7 আবার কার সাথে ওয়াই এর সাথে গুণ ছিল। ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এই পুরাটুকু হইল ওয়াই, তাহলে পুরাটুকুর সাথে 7 গুণ, তাহলে ব্র্যাকেট আটকাই দিলাম। কিন্তু আমাদের এইটুকু মানে কি, এই পুরা মানে ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই হচ্ছে এইটুকু, তার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে। তাহলে এখন তাই করতে হবে, এইভাবে একটা স্কোয়ার দিতে হবে। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের বাইরে তার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় না, দিতে গেলে কি করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর এই হোল স্কোয়ারটা এই বসা দিই। এখন আমি ক্যালকুলেশন করবো, সেটা কি 4 দ্য এম স্কোয়ার যদি গুণ করি, মানে এই 4 দ্য এম রে গুণ হবে 4 দ্য এন রে গুণ হবে, তাই না? তাহলে 4 দ্য এম স্কোয়ার গুণ করলে হবে 4m স্কোয়ার হইল, 4 দ্য এন স্কোয়ার গুণ করলে হবে 4n স্কোয়ার হইল। আবার এখানে 7 3 সাথে কত 21m স্কোয়ার হবে। আবার 3 7 গুণ কত 14n স্কোয়ার হবে। পুরোটার উপরে কি আছে, ওই যে একটা হোল স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট দিলাম কারণ সেকেন্ড ব্র্যাকেট জায়গায় ফার্স্ট ব্র্যাকেট একটা ব্র্যাকেট যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিলে হবে। এম স্কোয়ার 4টা প্লাস, আর এখানে 21টা প্লাস, তাহলে 21টা 4টা করে হয় 21টা আর 4টা না, 21টা আর 4টা হচ্ছে 21 আর 4 কত হয় যেন 25। তাহলে 25m স্কোয়ার প্লাস, আর এখানে 14টা হলো মাইনাস আর 4টা হলো প্লাস, তাহলে বিয়োগ হবে আর 10টা হবে, তো 10টা তাহলে এটা তো মাইনাস হবে নাকি, কারণ বড় বড় মাইনাস, কারণ 4 হলো প্লাস আর 14 হলো মাইনাস, মানে তোমার কাছে 4টা আছে, 14টা পাইবো মানে মাইনাস, তো 14টা 4টা দিয়ে দিলে আর কটা পাইবো, আর মাইনাস আর 10টা পাইবো, তাহলে মাইনাস 10n স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এইবার এই এমন একটা মান আছে না, ওই যে কই জানি 6 গিভেন দেওয়া আছে, এমের মান কত, এই যে এমের মান ও আচ্ছা মান তো আমি গিভেন লিখি নাই না, আচ্ছা এমের মান 6 এর মান 7, এইভাবে লেখো 25 ইন্টু এমের মান কত 6 স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে 10 ইন্টু এনের মান কত 7 স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। সাইড নোটে বলে দাও যেহেতু m সমান 6 আর n সমান 7। ঠিক আছে, এখন আমরা একবারে করতে পারো বা আমার জায়গা হচ্ছে না, একবারে বলতে কি আমি আচ্ছা আমি একটু দেখি এটা একটু পুরো উঠানো যায় কিনা, পুরো উঠাতে পারার তো কথা, কেমন উঠাই দেখি। হ্যাঁ এটা ঠিক আছে, গুড, আমার জায়গা চলে আসছে। ওকে, তাহলে আমরা কি করবো এখন 25 তারপর কত 6 না, তাহলে 25-এর 25 দিব, আর 6 এর স্কয়ার হলো 36 দিলাম, মাইনাস এখানে কত 10 আর 7 এর স্কয়ার হলো 49, তাই তো দিলাম 49, তার উপর কি আছে একটা হোল স্কয়ার আছে দিলাম। এখানে আসলে ক্যালকুলেশনের বিষয়, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আমি ক্যালকুলেশন একবারে করে আনতেছি, এত 25 আর 37 গুণ করবো, আর এখানে কত এখানে আছে এই 10 এটা গুণ করে 400 কত 490 হবে, তার উপর হোল স্কয়ার হবে, আর 25 দিয়ে 36 গুণ দিলে যেটা হবে সেটা এখানে বসাই দাও। দেখি তো বসাইয়া যদি দেই, তাহলে আমি এখান থেকে ক্যালকুলেটর নিয়ে আসি। ক্যালকুলেটর কোথায় আছে, ক্যালকুলেটর এই যে ক্যালকুলেটর, তাহলে আমাদের কত আসবে এখানে 25 ইন্টু 36, 25 ইন্টু 36 কত হয় 900 হয়, তাহলে এখানে হবে 900, এই 900 থেকে বাদ দেবো 490, তাহলে মাইনাস 490 কত হয় 410, এই হলো আমাদের 410, তার পাশে হোল স্কয়ার। হোল স্কয়ার মানে কি এটা দুইবার, তাই তো, তাহলে এর দুইবার দাও, অর্থাৎ 410 ইন্টু 410 দাও, 410 ইন্টু আবার 410 দাম 410, তাহলে কত হলো বাবা বাবা বিশাল বড় সংখ্যা 16800, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এখন এর পরবর্তীতে নেক্সট ভিডিওতে যদি যাই, মানে এটা হলো নেক্সট ভিডিও কত আসবে দেখি তো, হ্যাঁ গ্রুপ 3-তে চলে যাবো, তো 6 10 8 করবে, ভিডিওটা একটা লম্বা হয়ে গেছে, আর এরপরে 6 10 8 করবো। ওকে, বাই।